This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মির্জা গালিব স্ট্রিটে শিখাইন হোটেলের সম্প্রসারণের চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে। পাশের বাড়ির একাংশ দখল করে কিভাবে হোটেলের সম্প্রসারণ? টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। 2013 থেকে শুরু হয়েছিল বেআইনি সম্প্রসারণ, দাবি এলাকাবাসীর। কাজ শেষ হয় 2023 সালে। হোটেলের একটি অংশ জুড়ে গিয়েছে পাশের বাড়ির সঙ্গে। 2020 সালে অভিযান চালিয়ে বেআইনি অংশ ভেঙেছিল পুরসভা। ফের পুরসভার নজরের আড়ালে বেআইনি নির্মাণ হয়। চতুর্গৃহ হোটেল শিখা ইনের মালিক মূল বাড়ির মালিকের থেকে 3টি ঘর লিজ নেন। 3টি ঘর ভেঙে পরে 6টি ঘর তৈরি করা হয়। কিভাবে পুরসভার নজর এড়িয়ে সম্প্রসারণ, তা নিয়ে উঠছে প্রশ্ন। কমপ্লেন তো করেছে, একবার পুলিশ এসে ভেঙেও দিয়ে গেল। ভেঙে দেওয়ার পরেও আমাদের এখানে এটা হয়ে গেল, তারপরে উনি তো কোনো কথাবার্তা শুনেনি। হ্যাঁ, এখন তো অলরেডি হোটেল ওটা চলছে। আচ্ছা, হ্যাঁ, ওরা কি দিনের পর দিন হোটেল ব্যবসায় মানে সম্প্রসারণ করে নেয়? হ্যাঁ, সম্প্রসারণ হয়েছে। ও তো উপরে দুতলা আরও বাড়িয়ে নিয়েছে, ও তো এতটা উঁচু ছিল না। হ্যাঁ, ওই তো লাস্টেরটা ওই 23 হয়েছে। বাড়িয়েই তো নিচের থেকে ধরুন তো একতলা, নিচেরটা তো ছিল এমনি একটা বাচ্চারা খেলতো, তারপরে যেটা পুরোটাই তো বাড়ানো। ওটা তো আপনাদের বিল্ডিংয়ের উপরেই প্রায় লেগে গিয়েছে। হ্যাঁ, প্রায় তো লেগেই গিয়েছে, কত 4 আঙ্গুল বাকি আছে ওটা। মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলটিতে আগুন লেগেছে সেটি একটি বহুতলের রয়েছে। ওটার 5 তলা, বহুতলের 3 তলায় আগুন লাগে। আর সেই বহুতলের একাধিক অংশে কীভাবে বেআইনি করা হয়েছে আমরা ঠিক তার ওপরের দিকে এসেছি। আমি আমার সহকর্মী অভিজিৎ দাসকে দেখাতে বলবো যে কিভাবে একটি ছাদের অংশকে মূলত এভাবে শেড দিয়ে ঘর তৈরি করে নেওয়া হয়েছে এবং সেখানে তৈরি হয়ে গেছে হোটেল। আদৌ সেখানে অনুমতি ছিল কি না কেউ জানে না। কলকাতা পুরসভার তরফে 2020 সালে এসে একাংশ ভেঙে দিয়ে যায়, কিন্তু তারপরেও অর্থনৈতিকভাবে হোক বা বিভিন্নভাবে সুবিধা দিয়ে এখানে তৈরি হয়ে গিয়েছে আরও একটি বেআইনি নির্মাণ। শুধু তাই নয়, 2013 সালে এই কাজটি শুরু হয়, 2023 সালের এই কাজটি শেষ হয়েছে। এবং আরও ছবি দেখাতে বললাম আমার সহকর্মী অভিজিৎ দাসকে যে একটি বাড়ির ওপরে আরও একটি বাড়ি চলে এসেছে। সেই ছবিটা আমি অভিজিৎ দাসকে একবার জুম করে দেখাতে বলবো যে কিভাবে বেআইনিভাবে একটা বাড়ির অংশ আরেকটা বাড়ির ওপরে চলে এসেছে। দুটি আলাদা ঠিকানা। কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে বহুতলে আগুন লেগেছে আজকে, সেই বহুতলটি মূলত দুটি বাড়ি অ্যাড্রেস ছিল। অ্যামালগেশন করে দুটো বাড়িকে এক অ্যাড্রেস দেখানো হয়েছে, তারপর সেখানে বেআইনিভাবে হোটেল তৈরি করা হয়েছে। একই সঙ্গে যে হোটেলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা সেইটা ভাড়ার লিজে নেওয়া হয়েছিল, 3টে ঘর লিজে নেওয়া হয়েছিল। সেখানে মাঝখানে কাঠের পাটাতন দিয়ে 3টে হোটেল রুম করা হয়েছে। অর্থাৎ ছত্রে ছত্রে অনিয়ম। দমকলের সদর দপ্তরের থেকে মাত্র 50 মিটার দূরে, কলকাতা পুরসভা থেকে মাত্র 150 পা দূরে। আর সেই নাগের ডগায় এভাবে রমরমিয়ে চলছে এই ধরনের হোটেল ব্যবসা। একটা বা দুটো নয়, শুধুমাত্র মির্জা গালিব স্ট্রিটে কলকাতা পুরসভার নথি বলছে প্রায় 95টার মতো হোটেল রয়েছে, ছোট বড় সব মিলিয়ে, এবং সেগুলোই এভাবে রমরমিয়ে চলছে বেআইনিভাবে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, মির্জা গালিব স্ট্রিট।